ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছিলাম মানালি ম্যাল দেন আদার সাইট সিন করতে, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ডে ইন মানালি। আর আমি আগের ব্লগে বলতে ভুলে গেছিলাম যে অর্ণব অ্যাকচুয়ালি কী পারচেস করেছে। তো অর্ণব 17 Pro পারচেস করেছে আর আমি 13 ইউজ করি। এখানে আমি দুটো ফোনেরই ভিডিও একসাথে আপলোড করেছি এই ব্লগটাতে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোয়ালিটি ডিফারেন্সটা কতটা আছে। আর আমরা যেই হোটেলটাতে স্টে করেছিলাম, তো এই হোটেলটা থেকে আমাদের মেলের ডিস্টেন্স ছিল 10 মিনিট মতো। আর আমি আর অর্ণব যেহেতু দুজনেই হাঁটতে ভালোবাসি, তো আমাদের অতটা বেশি প্রবলেম হয়নি। দেন ওখান থেকে আমরা মেলে পৌঁছে গেছিলাম। আর মেলে গিয়ে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কি খাবো। আর এই ডিসাইড করতে করতেই আমরা একটা ধাবাতে পৌঁছে যাই। আর আমার যেহেতু অনেক বেশি খিদে পেয়ে গেছিলো, তো আমার একটু মুড অফ হয়ে গেছিলো ফর সাম রিজন। আর এখানে অর্ণব তাই জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে, এখনও তো অনেক কিছু ঘোরা বাকি অ্যান্ড অল। আর আমাকে বলছি বেকার লাগছে। আমি জানি ঘোরা বাকি। তো এই করতে করতে আমাদের খাবার দিয়ে দিয়েছিল আর আমরা আমাদের কমফর্ট ফুডই অর্ডার করেছিলাম। আমরা অত বেশি এক্সপেরিমেন্ট করতে যাইনি, অ্যাটলিস্ট পাহাড়ে এসে এক্সপেরিমেন্ট না করাই ভালো। তো আমাদের কমফর্ট ফুড যা ছিল তার মধ্যে ছিল হচ্ছে চিকেন মালাই টিক্কা, বাটার চিকেন আর বাটার নান। বাটার চিকেন আর বাটার নানটা সেমই থাকে, মালাই টিক্কাটা চেঞ্জ হয়। তো কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, বাট কোয়ান্টিটি অনেকটা ছিল, কিন্তু আমরা প্যাক করতে পারিনি কারণ আমাদের মন্দিরে যাওয়ার ছিল তাই। আর এটা ছিল পাশেই একটা মনেস্ট্রি, তো আমরা একটু ঘুরে নিয়েছিলাম। ভিতরে ফটো তোলা বারণ ছিল, তাও অর্ণব কোনোভাবে ফটো তুলে নিয়েছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার সোয়েটারটা চেঞ্জ হয়ে গেছে কালার, কারণ আমি মাঝখানে একটু শপিং করে নিয়েছিলাম আর আমি এই সোয়েটারটা 250 টাকায় পেয়েছি, তো নিয়ে নিয়েছিলাম। আর মেল থেকে হিড়িম্বা দেবী যাওয়ার জন্য ওখানে অটো পাওয়া যায়, তো 150 টাকা নিয়েছিল। তো আমরা অটো করেই চলে গেছিলাম। তোমরা যদি একটু বার্গেন করো তো তাহলে তোমাদেরকে 100-এও হয়তো তোমরা পেয়ে যাবে অটো। আর আমার একটু এনার্জি ছিল না যে আমি হেঁটে যাব, যদি আর কোনো প্ল্যান না থাকতো। আর আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছি, তো আমাকে বাড়িতে এসে আবার কাজেও বসতে হতো, তাহলে আমি হয়তো হেঁটে যেতাম। বাট আর গ্রুপ থাকলেও হয়তো যেতাম, বাট এখানে ইচ্ছা করছিল না, তাই আমরা অটো করেই চলে গেছিলাম। আর ওখানে গিয়ে ক্রাউড কিন্তু অনেক ছিল, তাও আমার জায়গাটা খুবই পিসফুল লেগেছিল। আর আমার মনে হয় যে কোনো স্পিরিচুয়াল জায়গায় একটা আলাদাই পজিটিভ অরা কাজ করে, যেটা অটোমেটিক্যালি তোমাকে একটু পজিটিভ ফিল করায়। তো আমার খুব ভালোই লেগেছিল। আমরা পুজো দিতে পারিনি, পরের বার যখন যাব নিশ্চয়ই পুজো দেবো। তো এখানে আমরা একটু ভিডিও ফটোই তুলে নিচ্ছিলাম। আর এখানে একটা স্পট আছে, মানে তুমি যদি ফটো তুলতে চাও স্পটে গিয়ে, তো ভিতরে তোমাকে যাওয়ার জন্য 10 টাকা দিয়ে ঢুকতে হবে। তো আমরা ওখানে 10 টাকার একটা টিকিট কেটে, মানে দুটো টিকিট কেটে, যেটা 20 টাকা নিয়েছিল, কেটে একটু ফটো তুলে একটু ভিডিও করে চলে এসেছিলাম, কারণ আমাদের নেক্সট ডে আবার এখানে আসার প্ল্যান ছিল অন্য আরেক দিন। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার অটো করে বাড়ি পৌঁছে গেছিলাম, কারণ আমার কাজও ছিল, বাড়ি গিয়ে কাজেও বসতে হয়েছিল। তো মেলে গিয়ে দেখি যে হালকা হালকা মেঘলা হয়ে গেছে আর বৃষ্টি শুরু হচ্ছে। তো অনেকে ছাতা ইউজ করছে, তো আমাদের কাছে যেহেতু ছাতা ছিল না, তো আমরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিই। আর এখানে যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আর অর্ণব আমাকে বলছে যে এই বৃষ্টি শুরু হচ্ছে, তো আমি বলছি না অতটাও হচ্ছে না, অল্প অল্পই হচ্ছে। আরও আমাকে বলছে যে তোকে কিন্তু ভয়েস ওভারও দিতে হবে, আর এইসব ভিডিও মানে সবই ক্যাপচার করতে বলছে। তো আমাকে বলেছিল যে এই নদীটা দেখা। আমার আর ওর দুজনেরই এই নদীটা খুব ভালো লেগেছিলো। আর আমার খুব ইচ্ছা তো ছিল নিচে গিয়েও একটু ফটো তোলার বা মোমেন্টটা এনজয় করার, কিন্তু অর্ণব যেহেতু অত বেশি ডেয়ারিং না, আর আমার মনে হয় ও সব কিছু একটু বেশি কনসার্ন ওর থাকে, তো যায়নি তাই। আর ও যায়নি বলে আমিও অত সাহস পাইনি। দেন ওখান থেকে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম হেঁটে হেঁটেই। আর যেতে যেতে আমরা তাই ভাবছিলাম যে কত সুন্দর জায়গাটা,
মনে হয় মাঝে মাঝে যে এখানেই একটা ক্যাফে খুলে এখানেই থেকে যাই, আর যেতে হবে না, এত সুন্দর ছিল। দেন রাতের বেলাও আমরা আবার মেলে পৌঁছে গেছিলাম, আর রাতের বেলা আমাদেরকে একটা ছাতা কিনতেই হয়, আর এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, স্টিল ক্রাউড কম ছিল না, লোকজন অনেক ছিল। আর আমরা একটা ক্যাফেতে চলে গেছিলাম, ক্যাফেটার নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, বাট ক্যাফেটা যেটাতে গেছিলাম ওটা খুবই ভালো ছিল, কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। আমরা হাফ চিলি চিকেন অর্ডার করেছিলাম। যাই হোক, এটা একটা রিচুয়ালস আই থিঙ্ক, যেটা ইয়ে জাওয়ানি ইয়ে দিওয়ানি তো আই থিঙ্ক দেখিয়েছিল, তো কাইন্ড অফ সিমিলার থিং এখানেও হচ্ছিলো, তো আমি ভাবলাম ক্যাপচার করে নিই। আর খাওয়ার আসার আগে আমরা একটু ভিডিও ফটো এইসবই তুলছিলাম। তো খাওয়ারে আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর সাথে ক্রিসপি চিকেন। তো এতটা বেশি ছিল, হাফ করেছিলাম তো, কিন্তু কোয়ান্টিটি পুরো ছিল ফুলের মতো, যেটা আমাদের কলকাতায় ফুল দেয় 8 পিস, সেখানে সেটা হাফে দিয়েছিল। তো ওটা আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম। আর পাহাড়ে এসেছি, আইসক্রিম না খেলে হয়, তো আইসক্রিম খেতে খেতেই আমি একটা কোরিয়ান ফটো বুথ দেখে নিয়েছিলাম, তো আমি ওকে বললাম চল ট্রাই করি। দেন এটা আমরা একটা ট্রাই করেছিলাম, যেটা একটা স্ট্রিপের 200 টাকা নিয়েছিল। তো আমাকে যদি কেউ আবার বলে তাহলে আমি আবার ট্রাই করব। আর ওখানে অনেক প্রম্পটস রাখা ছিল যেগুলো তুমি ট্রাই করতে পারো, তো আমরা ওগুলো ইউজ করেছিলাম। তো এটাই ছিল আমাদের মানালির ফার্স্ট ডের ব্লগ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এইটুকুই, টাটা।